সম্মানিত সভাপতি মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, প্রধান অতিথি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, জুলাই 24 শহীদ পরিবারের সম্মানিত সদস্য, আহত জুলাই যোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই সম্মেলনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাই বিপ্লবের অমর শহীদদের। 2024 সালের জুনে শুরু হওয়া আন্দোলন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে সেই রক্তঝরা দিনগুলিতে যারা রাজপথে নেমে এসেছিল, আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদেরকে, যাদের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজধানী ঢাকাসহ টেকনাফ থেকে তেঁতুলিয়া পিচঢালা রাজপথ। শহীদ ওয়াসিম, আবু সাইদ, মুগ্ধ, ইমাম হাসান সহ অসংখ্য শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। সুধীবৃন্দ, আমি গভীর ও পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বনির্ভর দেশ ও জাতি গঠনের মূল কারিগর, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। গভীর শ্রদ্ধা স্মরণ করছি গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করা আপসহীন দেশনেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থানের, 24 জুলাইয়ের বিপ্লব সহ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, 2006 থেকে 2024 সাল পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনগুলি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 18 বছর আন্দোলন চালিয়ে গেছে। এই সংগ্রামে অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের ভোটাধিকার হরণ, গুম, খুন, অর্থনৈতিক বিপর্যয় এবং সাংবাদিক প্রতিষ্ঠানের ধ্বংসের বিরুদ্ধে যে তীব্র জনমত ও ঐক্য তৈরি হয়েছিল, তারই চূড়ান্ত ধারাবাহিকতায় হল 24 জুলাই বিপ্লব। আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি সুদূর লন্ডনে থেকেও জুলাই বিপ্লবের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দিক নির্দেশনা দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। দূর প্রবাসে থেকেও দেশের জন্য আপনার এই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় শহীদ পরিবার ও আহত যোদ্ধাগণ, আপনারা ভাই বোন সন্তান হারিয়েছেন, হাত পা চোখ হারিয়েছেন সম্ভাবনাময় ভবিষ্যৎ। আপনারা আমাদের বীর সন্তান, আপনারা জাতির সম্পদ। রাষ্ট্র আপনাদের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবে। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র মেরামত ও জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাই আমাদের সরকারের মূল লক্ষ্য। এই মাটিতে স্বৈরাচার আর ফিরতে দেওয়া হবে না। শহীদ, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঋণের শোধ আর কখনোই সম্ভব নয়, তবে তাদের টেকসই পুনর্বাসনে আমরা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে 804টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও 1560টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক আহত যোদ্ধা শ্রেণীভেদে মাসিক ভাতা পাচ্ছেন এবং আহত শিক্ষার্থীদের বেতন, টিউশন ফি আজীবন মাফ করা হয়েছে। এই পর্যন্ত 1.5 শতাধিক যোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যাদের অধিকাংশ ইতিমধ্যে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। সুধীমণ্ডলী, জনগণ এখন জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের
জুলাই বিপ্লবের চেতনা ও আত্মত্যাগকে অত্যন্ত গভীর ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করে। প্রতিটি শহীদের অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরিশেষে শহীদদের আত্মার শান্তি ও আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসুন শহীদদের স্বপ্নের সমতা ভিত্তিক গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি মুক্তিযুদ্ধ